যখন সকালের নাস্তাটি খাবেন সেটাই কিন্তু আপনার সারাদিনের পুষ্টিকে নিশ্চিত করবে। সকালের বেলায় সবসময় আমরা বলে থাকি রাজার মতো খাবার খেতে, কথাটা অনেক আগে থেকে প্রচলিত এবং সায়েন্স ঘাটলেও দেখা যায় যে সকালের নাস্তা আমাদের শরীরের জন্য অনেক অনেক বেশি এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্ট্যান্ট। কেননা সকালবেলার খাবার যারা সঠিক টাইমে সঠিক পরিমাণে খায় তাদের শরীরে অ্যাসিডিটি কখনোই হয় না, তাদের ওজন কখনো বাড়ে না, তারা অনেক এনার্জেটিক থাকতে পারে। অর্থাৎ আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, যেমন যে বাচ্চাটি সকালের ব্রেকফাস্ট না করে স্কুলে চলে যাচ্ছে, সে কিন্তু 11টা বা 12টার পরই আস্তে আস্তে অনেকটা টায়ার্ড হয়ে যাবে, একটু ঝিমিয়ে পড়বে, ক্লাসের পড়া সে সহসা নিতে পারবে না। আবার ধরুন যারা অফিসে কাজ করছেন তারা যখন সকালের নাস্তা খেয়ে বের হয়ে যান, একটা সময় পর কিন্তু আমাদের টেম্পার, আমাদের মুড অনেকটাই প্রবলেম হতে থাকে। এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু লং টার্ম এফেক্ট হচ্ছে অ্যাসিডিটি থেকে গ্যাস্ট্রিকের প্রবলেম, সেই সাথে কনস্টিপেশন অথবা লুজ মোশন বা IBS আমরা যেটাকে বলি। এমনও হতে পারে ভুঁড়ি বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে লং টার্ম এফেক্ট। সেই জন্য সকালের নাস্তা কিন্তু প্রতিটি মানুষের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আর সেই নাস্তাটি হতে হবে এমন যাতে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ন্যাচারাল ফ্যাট থাকবে, সব রকম ভিটামিনস আর মিনারেলস থাকবে। আমাদের বাঙালিদের সবচেয়ে প্রচলিত নাস্তাই হচ্ছে রুটি, এবং সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় নিজেদের সাথে একটু চিট করি, অর্থাৎ ময়দা রুটি আমরা বেশি খেয়ে থাকি। সকালের নাস্তা আমি বলেছিলাম পরিমাণ যেমন ইম্পর্ট্যান্ট, হেলদি হওয়া যেমন ইম্পর্ট্যান্ট। পরাটা বা ময়দা রুটির চেয়ে আমি সবসময় প্রেফার করে থাকি লাল আটার রুটি। আর একেবারেই যদি কেউ লাল আটা রুটি খেতে না পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে মিক্সও করে নিতে পারেন সাদা আটা আর লাল আটা। রুটির সাথে একটু দেশি ট্রেডিশনাল সিজনাল ভাজি, অর্থাৎ আপনার যেই মৌসুমে যেই সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকেই যেটা করেন আলু ভাজি দিয়ে রুটি খান, দ্যাট মিনস আপনি কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাচ্ছেন, সেটা কিন্তু হবে না। সকালের সবজিটা হবে আলুবিহীন এবং সেটার মধ্যে আপনি সব রকম মৌসুমি সবজি একটু অল্প তেল দিয়ে রান্না করে নিতে পারেন। একটি ডিম হতে পারে সকালের ব্রেকফাস্টের খুব ভালো একটি প্রোটিনের সোর্স, আর একটি ডিম আপনাকে স্লোলি এনার্জি দিবে এবং আপনাকে অনেকটা সময় এনার্জেটিক রাখবে, সেই সাথে আপনার প্রয়োজনীয় ভিটামিনস এবং মিনারেলস সাপ্লাই দিয়ে থাকবে। চা ব্রেকফাস্টের পর বাঙালির খুব পরিচিত এবং খুবই আসলে ট্রেডিশনাল একটি খাবার, চা মানা করছি না, তবে এত সুন্দর একটি নাস্তার 20 মিনিট পর আপনাকে চা খেতে হবে, কেননা চা কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্পশনকে বাধা দিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি রং চা, লেবু চা, মশলা চা, এই চাগুলোকে বা গ্রিন টিকে বেছে নিতে পারেন, অবভিয়াসলি দুধ চা নয়। যাদের খুব বেশি অভ্যাস রয়েছে তারা আস্তে আস্তে অভ্যাসটি থেকে সরে আসবেন। সকালের নাস্তায় সাধারণত অনেকে আবার আছেন আজকাল ওটস খেয়ে থাকেন, এটা অনেক হেলদি এবং হাই ফাইবার একটি নাস্তা। সেই ক্ষেত্রে ওটসের সাথে নন ফ্যাট দুধ বা টক দই খেতে পারেন। একটি ফ্রুটস আপনি সকালের নাস্তায় সেই ক্ষেত্রে অ্যাড করতে পারেন। ভিটামিনস আর মিনারেলসের জন্য কিন্তু দুধের সাথে ওটস কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ভিটামিনস মিনারেলসের জন্য ফ্রুটস সেক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। আর যদি ফল খেতে না পারেন, কয়েকটি কাঠবাদামও এর সাথে অ্যাড করতে পারেন। এছাড়াও কেউ যদি চান ওটসও খাবেন না, রুটিও খাবেন না, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে চিড়া আর দই আর কলা বাঙালির অনেক প্রিয় এবং আমার মনে হয় অনেক হেলদি একটি ব্রেকফাস্ট। একেবারে না খেয়ে বাসা থেকে বের হবেন না, আপনার ব্রেকফাস্টটি কোনোভাবেই যেন একটি টোস্ট বিস্কুট আর 1 কাপ দুধ চা না হয়, যেটা আমরা বেশিরভাগ মানুষই করে থাকি। সকালের নাস্তাকে নিশ্চিত করুন ব্রাশ করার পর নাস্তা নয়, নাস্তার আগে আপনি কোনোভাবেই ব্রাশ করবেন না, নাস্তা খাওয়ার পর দাঁত ব্রাশ করবেন। সেই ক্ষেত্রে মাউথ ক্রেভিংটা খুব ভালো থাকে এবং আপনার ফ্রেশ একটি মাউথ নিয়ে আপনি বাসা থেকে বের হতে পারবেন। মেক শিওর করবেন সকাল থেকে যেন অফিসে যাওয়ার আগ পর্যন্ত বা বাইরে যাওয়ার আগ পর্যন্ত 2 থেকে 3 গ্লাস পানি খাওয়া হয়। তাই সবাইকেই ছোট বড় আমার পরামর্শ, সকালের নাস্তাকে কখনোই স্কিপ করবেন না। সকালের নাস্তা খেয়ে বাসা থেকেই বের হবেন।